হাই ফ্রেন্ডস, আপনাদের সকলকেই পুরুলিয়া রাঙামাটি এক্সপ্রেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অগ্রিম নিউ ইয়ারের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আপনাদেরকে অযোধ্যা পাহাড়ের এক দর্শনীয় স্থান বুড়বুড়ি সীতাকুণ্ডুর ভিডিওতে স্বাগত জানাচ্ছি। তার সাথে থাকবে এখানকার যে রাম মন্দির, সীতাকুণ্ডুর ভিডিও এবং রাম মন্দির আছে সেটা একসাথেই দেখতে পাবেন এই ভিডিওর মধ্যে। চলুন পুরো ভিডিওটা দেখুন, খুবই ভালো লাগবে। চড়িদা গ্রামটা যাওয়ার খুবই ইচ্ছা ছিল, কিন্তু কিছু করার নাই, সময়ের অভাবে আর যাইতে পারলাম নাই। ওইদিকে গেলে এদিকে আসা হয়তো নাই। ওখানে আমরা জিজ্ঞেস করলাম লোহরিয়া শিব মন্দিরে, ওখান থেকে 6 থেকে 7 কিলোমিটার বললেন, ওখানকার যারকে জিজ্ঞেস করলাম, তাই আর গেলাম নাই ওইদিকে। মানে কি বলবো, একদিনে অযোধ্যা পাহাড় ঘুরে শেষ করা যাবে নাই। এখানে এসে রাত থাকতে হবে, তবেই অযোধ্যা পাহাড় ঘুরিয়ে শেষ করতে পারা যাবে, তাছাড়া উপায় নেই। দেখা যাক, আমরা সেই সীতাকুণ্ডুর সামনাসামনি চলে এসেছি। এইদিকে একটা পুকুরের মতো দেখা যাচ্ছে, এইখানে অনেক সীতাকুণ্ডটা হয়েছে, ওখানে অনেকেই আছে। ওই দিকটাতে দেখুন, ওইখানটাতে অনেক দেখা যাচ্ছে, এখানে ওই ছেলে মেয়েরা আছে, ওই দিকটাই হইতে বটে। দেখা যাক সীতাকুণ্ড ওইখানটাই বটে, ওই জায়গাটা হইতে পারে। তাহলে কোথায় সীতাকুণ্ডুটা দেখা যাক। কন্ঠেনে সীতাকুণ্ডু, অনেকটাই আমরা হাঁটি হাঁটি চলে আইলাম। দেখুন এইদিকে পুকুরটা আছে, কি সুন্দর পুকুরটা দেখা যাচ্ছে। জোর বটে, জোর, হ্যাঁ জোর। এইটা সীতাকুণ্ড এখানেই আছে মনে হচ্ছে, এই জায়গাটাতে। এইমাত্র প্রবেশ করলাম। আমি অপোজিট সাইডটা পুরাটাই দেখাবো, তার আগে এইদিকে একবার ঘুরাই। এখানে এই জায়গা শুনুন, সীতাকুণ্ড এখানে কালেই বুঝতে পারবেন সীতাকুণ্ড। জায়গাটা খুব সুন্দর জায়গা, সত্যি মনোমুগ্ধকর জায়গা। সীতাকুণ্ড যেখানে আছে সেখানটা সত্যি খুব সুন্দর লাগছে, দারুণ জায়গা। আপনারাও আসতে পারেন, আসুন। সকলকেই বলবো, আমাদের সুন্দরী পুরুলিয়ার অলঙ্কার অযোধ্যা পাহাড়ে এলে যা যা দেখতে পাবেন এই ভিডিওতে সমস্ত কিছু আমি বলে দেবো। এখানে সীতাকুণ্ড এলে এখানে গাড়ি পার্কিং করা যায়। এখানে দেখুন সেরকম মাঠ আছে গাড়ি পার্কিংয়ের মতো। এই দেখুন, এগুলো ছোটোখাটো দোকানও আছে, দু একটা দোকান। এই জায়গায় বুড়বুড়ি সীতাকুণ্ড এখানে লেখা আছে, আপনার ভালোই দিকে দেখতে পাবেন। এখানে সীতাকুণ্ড অযোধ্যা পাহাড়। এদিকে দেখুন, এদিকে যাচ্ছি আমি সীতাকুণ্ডুতে। দেখুন অনেকেই এখানে এসেছে সীতাকুণ্ডুতে দেখতে, সকলে চলে এসেছেন, আমরাও যাচ্ছি। এখানে দেখুন সীতাকুণ্ড, এটাই হচ্ছে সীতাকুণ্ড। দেখুন সীতাকুণ্ড, এখানে অনেকেই বোতলে বোতলে জল নিয়ে যাই মনে হচ্ছে। এখানে বোতল রাখা আছে, বোতল কিনতে পাওয়া যাবে, তারপরে সেই জল বাড়ি নিয়ে যাওয়া যাবে। দেখুন এখানে বুড়িমা আছেন, বুড়িমায়ে জল দিচ্ছেন সবাইকে। সেই জল অনেকেই আশীর্বাদ স্বরূপ পান করছেন। দেখুন এখানে বুড়িমা জল দিচ্ছেন এই সীতাকুণ্ডুতে। দেখতে পাচ্ছেন এখানে মন্দিরটা আছে সীতাকুণ্ডুর, এটাই সীতাকুণ্ড। আমরা এর আগে এসেছিলাম, এখানকে আসতে পারিনি। সীতাকুণ্ড এটা। হ্যাঁ যাচ্ছি, এমন আসো না। এখান থেকে আমাকে জলটা নেবো, আমাকে বুড়িমার কাছ থেকে আমিও একটু জল নিয়ে আশীর্বাদ স্বরূপ পান করে নিলাম। দেখুন সেই ভিডিও এখানে দেখতে পাচ্ছেন। এরপর আপনাদেরকে সেই বুদবুদ আকারে যে সৃষ্টি হচ্ছে কুয়াটার মধ্যে, সেটা আপনাদেরকে দেখাবো। চলুন। দেখছি আমরা সীতাকুণ্ডুতে চলে আসছি। দেখুন সীতাকুণ্ডুর যে এখানে মন্দিরটা আছে, তারপরে এইখানে দেখুন দেখতে পাবেন এই যে সীতাকুণ্ড। এই দেখুন এইটাই হচ্ছে সীতাকুণ্ড। কি সুন্দরভাবে এখানে একটা ভুড়ভুড়ির সৃষ্টি হচ্ছে, ভুড়ভুড়ি সৃষ্টি হচ্ছে। দেখুন বুদবুদ আকারে, যেখানে এইটা হচ্ছে কুয়াটা। দেখুন আপনার কুয়াটা দেখাচ্ছে, এইটা কুয়াটা সীতাকুণ্ডুর, এটা কুয়া। তারপরে জুম করে দেখাচ্ছি যেখান থেকে সীতাকুণ্ড যেটা বলছে জলের বুদবুদ একটা সৃষ্টি হয়, ভুড়ভুড়ি, সেটা দেখুন এখানে পুরাপুরি ভালোভাবে দেখা যাচ্ছে, খুব সুন্দরভাবে, খুব সুন্দর দেখা যাচ্ছে। দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন সীতাকুণ্ডুর যিনি পূজারী, উনি এই কুয়ার থেকে বোতলে জল তুলে দিচ্ছেন। কোনো এক ভক্তকে যিনি দেখতে এসেছেন এখানে, তাকে এক বোতল জল দিচ্ছেন। এখান থেকে আমিও এক বোতল জলের চেষ্টা করবো। দেখুন সেই জল তুলছেন পূজারী, ওইদিকে দেখুন দাঁড়িয়ে আছেন যিনি
জলটি নেবেন আর কি। আমার একটা বোতল নিন না, ওই দিকে কিনতে পাওয়া যাচ্ছে দেখুন। তাহলে বুঝতেই পাচ্ছেন এখানে সত্যি একটা দর্শনীয় স্থান। আসুন দেখুন এবং এখানকার জল পান করুন আশীর্বাদ স্বরূপ, এবং বাড়িও বোতল করে নিয়ে যান। এরপর আমরা চলে এসেছি সেই সীতাকুণ্ডুর সামনেই যে রাম মন্দির আছে, সেই রাম মন্দিরে। চলুন সেই রাম মন্দিরের দিকে আস্তে আস্তে আমরা এগিয়ে যাই। এইটা হচ্ছে আমাদের অযোধ্যা পাহাড়ের আরেক দর্শনীয় স্থান, সীতাকুণ্ডুর পাশেই অবস্থিত শ্রীরাম মন্দির। এটা কিন্তু খুব সুন্দর দর্শনীয় একটা স্থান, খুব শান্ত, ঠান্ডা, দারুণ একটা পরিবেশ, প্রাকৃতিক পরিবেশে ঘেরা এই রাম মন্দির। এখানে মানে অযোধ্যা পাহাড়ে সত্যি এই একদিনে আসি পর যদি কেউ বলে সমস্ত কিছু দেখবো, সেটা সম্ভব নয়। এখানে রাত্রি থাকতেই হবে, তাহলেই পুরো অযোধ্যা পাহাড় দেখা যাবে। আমরা যেমন চড়িদা গ্রামে যেতে পারলাম নাই, ময়ূর পাহাড়, পাখি পাহাড় এগুলানে ঘোরা হলো নাই, মানে একদিনে সম্ভব নয়। তাই আমরা এখন রাম মন্দিরে চলে এসেছি। এখানে জুতো খুলে ভিতরে প্রবেশ করব এবং সেখানকার শ্রীরামের মূর্তি এবং চারিপাশটাতে যে কারুকার্য করা আছে দেখুন, সেই সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। দেখুন এখানে সীতা হরণের সিনটা দিয়েছে। এখানে যে ছদ্মবেশে রাবণ এসেছিলেন, রাবণ এখানে সীতা হরণটা আর কি। দেখুন পুরো আর কি রামায়ণটা এই ছবির মধ্যে তুলে ধরা হয়েছে হাতের কারুকার্যের মধ্যে। দারুণ একটা সিন। এখানে শ্রীরাম মূর্তি, লক্ষ্মণের মূর্তি এবং সীতার মূর্তি আছে। দেখুন এরপরে আপনাদেরকে দেখাচ্ছি যেটা, সেটা হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বনবাসে রামচন্দ্র গিয়েছিলেন, তখন যে ভরত রামচন্দ্রের কাছে আসি পরে তার পাদুকা নিয়ে গিয়েছিলেন সিংহাসনে রাখার জন্য, সেই এখানে হাতের কারুকার্যের মধ্যে তুলে ধরা হয়েছে। তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন শূর্পনখার নাকচ্ছেদ। লক্ষ্মণ যে শূর্পনখার নাক কাটিয়ে দিয়েছিলেন, সেই সিনটা এখানে তুলে ধরা হয়েছে। তারপরে আপনাদেরকে নিয়ে যাব পরের যে কারুকার্য, সেই সিনে। এখানে দেখতে পাচ্ছেন যে লক্ষ্মণ রেখা দিয়েছিলেন সেই বনবাসের মধ্যে, কুটিরের মধ্যে, সেই লক্ষ্মণ রেখার সিন। এখানে রাবণ সীতা হরণ করছেন, মারিচি ওদিকে দেখুন, ওইদিকে একটা রথটা দাঁড় করানো আছে, এখানে সীতাকে হরণ করে নিয়ে চলে যাচ্ছে। ওখানে গরুর পাখি এখানে বাধা দিচ্ছেন রাবণকে, তখন তার গরুর পাখি নয়, জটায়ু পাখি। এখানে দেখুন সবরই মিলন, সবরই যে ফল খাইয়েছিলেন রামচন্দ্রকে, সেই সিনটা এখানে দেওয়া হয়েছে। দেখা যাচ্ছে না লেখাটা, একটা সিন বুঝতে পারা যাচ্ছে না ঠিক। এখানে তারকাসুর বধ হচ্ছে, তারকা বধ, সেই সিনটা তুলে ধরা হয়েছে। প্রতিটা মানে রামায়ণের অধিকাংশই এখানে সেই হাতের কারুকার্যের মধ্যে তুলে ধরা হয়েছে। আপনারাও আসুন, রাম মন্দির দেখুন, সীতাকুণ্ড দেখুন এবং অযোধ্যার আরো অন্যান্য যে স্থানগুলো আছে সমস্ত কিছু দর্শন করুন। বন্ধুরা ভিডিওটা বেশি আমি দীর্ঘায়িত করলাম নাই, এখানে আমি ভিডিওটা শেষ করব। তার আগে বলি সমস্ত বন্ধুদেরকে, ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং নতুন বন্ধু যারা আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি। আরো অযোধ্যা যে আরো অন্যান্য স্থান আছে দর্শনীয় স্থান, সেই সমস্ত ভিডিও দেখার জন্য সকলকে আবার অগ্রিম নিউ ইয়ারের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে ভিডিওটা এখানেই আমি শেষ করছি। ধন্যবাদ।